এর আগের একটি ভিডিওতে আমরা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট নিয়ে কথা বলেছিলাম। সেই ভিডিওটিতে আমরা একটি ডাউনলোড বাটন আপনাদেরকে দিয়েছিলাম। তো সেই ডাউনলোড বাটনটা নাকি আপনারা অনেকেই পাচ্ছেন না, আর সেই বাটনের লিঙ্কে নাকি একটা প্রবলেম হয়েছে। তো ওই বাটনটি আপনি নিজেই কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখাবো। কারণ একটা কোড যদি আপনাদেরকে জাস্ট দিয়ে দেই, সেক্ষেত্রে জাস্ট আপনি একটা বাটন কিন্তু পেয়ে গেলেন, সেটাকে কাস্টমাইজ করার কোনো সিস্টেম আপনি পাবেন না। তো সম্পূর্ণ বাটনটাকে আপনার ইচ্ছা মতো যদি চেঞ্জ করতে চান বা নিজের মতো করে নিতে চান, সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। তো বাটন তৈরি করার জন্য প্রথমেই আমরা গুগলে বা যে গুগল ক্রোমে একটা ট্যাব নিব, নিয়ে এখানে লিখব বাটন জেনারেটর। বাটন জেনারেটর লিখলে কিন্তু আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে। দেখতে পারতেছেন অনেকগুলো ওয়েবসাইট আসছে। আমি অনেক কয়েকটি ওয়েবসাইট ভিজিট করেছি। তো এখান থেকে আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এই ওয়েবসাইটটা। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আর আপনাদের সুবিধার্থে এর লিঙ্কটা আমি দিয়ে দিব আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে, অথবা থাকতে পারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমি এর উপরে একটা ক্লিক করলাম। আপনি এই ওয়েবসাইটটি দিয়েই মূলত সুন্দর সুন্দর বাটনগুলো কিন্তু তৈরি করতে পারবেন। এরপর একটু নিচে আসবেন। আপনি সরাসরি যদি এই ওয়েবসাইটে ডোমেইন লিখে সার্চ করেন, হয়তোবা এমনটা নাও আসতে পারে। সো আপনারা চেষ্টা করবেন যে এইভাবে খুঁজে বের করার, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্ট অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে খোঁজার, তাহলে এই লিঙ্কটা পেয়ে যাবেন। সরাসরি এই জায়গায় চলে আসবেন তাহলে, ঠিক আছে। শুরুতে দেখতে পারবেন যে এই জায়গায় রয়েছে ইউআরএল। ইউআরএল এর জায়গায় প্রথমে আপনি কোনো ইউআরএল দিবেন না, আপনি জাস্ট এখানে লিখিয়ে দিবেন ইওর ইউআরএল। জাস্ট এইভাবে লিখে দিবেন ইওর ইউআরএল। এরপরে এখানে একটা ক্লিক করবেন যে ওপেন ইন নিউ উইন্ডো, এখানে অন করে দিবেন। এটা অন করে দেওয়ার মানে আপনার এই বাটনটার উপরে যখন মানুষ ক্লিক করবে তখন তো একটা লিঙ্ক ওপেন হবে, তাই না? আর ওই লিঙ্কটা নতুন একটা ট্যাবের জন্য ওপেন হয়, এই জন্যই আমরা এটা করে দিলাম। এরপরে নিচে আসবো, নিচে এসে দেখবো এখানে টেক্সট নামে একটা অপশন রয়েছে, ইওর টেক্সট। এখানে কিছু লিখবেন না, আপনি জাস্ট এই ইওর টেক্সট লেখাটাই রেখে দিবেন। কারণ এটা আপনি একটা প্রাইমারি অবস্থায় এখন এডিট করতেছেন বা কাজটা করতেছেন, কিন্তু এটার সামান্য এডিট করতে হবে যখন আপনি এই বাটনটা যে কোনো জায়গায় সেট আপ করবেন, ঠিক আছে। এরপরে আপনি একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে ফন্ট রয়েছে। আবার এদিকে দেখতে পারতেছেন এটার কিন্তু প্রিভিউ হচ্ছে, মানে এখানে যা কিছু করতেছেন এদিকে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এই জায়গাতে ফন্টটা দেখতে পারতেছেন, এই ফন্টের এখানে যদি আপনি চেঞ্জ করতে চান অন্য ফন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু ফন্ট দিতে পারবেন। এরপরে এখানে একটি সাইজ দেখতে পারতেছেন, এই সাইজটা কম বেশি করলে দেখবেন যে ফন্টের সাইজটা কম বেশি হবে, মানে লেখাটার তো সাইজটা কিন্তু কম বেশি হচ্ছে। এখানে বোল্ড করতে পারবেন। আবার এখানে দেখতে পারবেন যে আরেকটা রয়েছে যে অ্যালাইন, এটা এদিকে দিলে এদিকে চলে আসবে, অবশ্যই মাঝখানে রাখবেন, মাঝখানে রাখাটাই বেটার। এগুলো বুঝিয়ে দিচ্ছি এজন্যই, যদি কখনো উল্টাপাল্টা হয়ে যায় যেন নিজে এটা ঠিক করতে পারেন। এরপরে আমরা এখানে কিছু করব না, কিন্তু এখানে দেখতে পারবেন যে টেক্সট কালার নামে একটা অপশন রয়েছে, মানে লেখাটার রংটা কেমন হবে। এখানে সাদা রয়েছে, আপনি যদি চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করে দিবেন। এরপর এখানে টেক্সট কালার হোভার। টেক্সট কালার হোভার বলতে এটাকে যদি মানুষ হোভার করে তাহলে কেমন রং আসবে, নীল রয়েছে, এটা নীল রঙের আসবে। আর হোভার মানে হচ্ছে মানুষ যখন মাউসের কার্সর এই বাটনটার উপরে নিয়ে যাবে তখন কিন্তু এটার রংটা পরিবর্তন হয়ে যাবে, এটাই হচ্ছে হোভার। এরপরে আমরা যদি নিচে দেখতে পাই এটার সাইজ রয়েছে, আপনি চাইলে সাইজটা এখানে কম বেশি করে নিতে পারেন, আপনার যতটুকু সাইজ দরকার ঠিক ততটুকু কিন্তু আপনি করে নিতে পারবেন। এরপরে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে আরও কিছু অপশন দেখবো। এখানে বর্ডার কালার রয়েছে, এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, আর যদি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জ করতেই পারেন। এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাও আপনি চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। দেখুন এখানে কত রকম ব্যাকগ্রাউন্ড দেওয়া যাচ্ছে, ইচ্ছা মতো কালার আপনি দিয়ে দিবেন, যেটা আপনার দরকার হয় সেটা আপনি দিয়ে দিবেন। এখন মোটামুটি আপনার বাটনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আপনি এই জায়গায় ক্লিক করবেন গেট বাটন কোড। এই গেট বাটন কোডে ক্লিক করলে এরকম একটি বড় কোড চলে আসবে। এই কোডটাকে সম্পূর্ণটাই আপনার কিন্তু কপি করতে হবে। এই কোডটা আপনি প্রথমে হচ্ছে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনার নোটপ্যাডে চলে যাবেন। আপনি মোবাইল ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন, যেটাই ইউজ করেন না কেন অবশ্যই নোটপ্যাড রয়েছে, আপনি নোটপ্যাডে চলে যাবেন। তো আমি নোটপ্যাডে গিয়ে এই কোডটাকে পেস্ট করে দিচ্ছি। নোটপ্যাডে গিয়ে আপনি কোডটাকে পেস্ট করে দিবেন। কোডটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনি কোডটাকে সেভ করে রেখে দিন। ধরেন আমি কোডটাকে এখানে এনে সেভ করে দিলাম, এবং আমার এই যে ডাউনলোড বাটনটা তৈরি করেছি এটার দরকার নেই, এটা আমি কেটে দিলাম। আমার ডাউনলোড বাটন কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই বাটনটা আমি সেট আপ করবো, ধরেন আমার ওয়েবসাইটে বা আপনার ব্লগ সাইটে আপনি যে সেট আপ করবেন, কীভাবে করবেন এটা একটু দেখিয়ে দিই। আমি হচ্ছে একটা নিউ পোস্ট নিচ্ছি। আমাদের ওই ভিডিওটাতে আমরা যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবে একটু এখানে বুঝিয়ে দিই আপনাদেরকে। ধরেন বাটনটা সেট আপ করার জন্য আমরা কি দিয়েছিলাম, আমরা এই যে কার্সরটাকে মিডিলে নিয়ে এসেছিলাম, মিডিল অ্যালাইন করেছিলাম, এর জন্য এই জায়গায় ক্লিক করেছিলাম, দেন এইখান থেকে সেন্টার অ্যালাইন, এইভাবে আমরা কিন্তু মিডিলে নিয়ে আসছিলাম। আমরা প্রথমে কি দিয়েছিলাম D1, তাই না, D1। এরপরে এন্টার বাটনে দুইবার চাপ দিয়ে নিচে আসবো, এরপরে D2, এরপরে আবার নিচে আসবো D3।
আমার ওই ভিডিওতে কিন্তু এগুলো স্পষ্ট করে বলে দেওয়াই আছে। আর এখানে বলতেছি এই কারণেই যে আমরা যেহেতু একটা বাটন তৈরি করলাম, এই বাটনটাকে সেট আপ করে একটু দেখাবো, এর জন্য আরেকটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এই যে D1 D2 D3 এগুলাতে আমরা 3টা বাটন সেট করব, তাই না? এমনটাই তো ছিল ওখানে। এই বাটন সেট করার জন্য এখন আমরা চলে যাব এই জায়গায়, এই যে প্যান আইকনে, এখানে ক্লিক করার পরে HTML ভিউ। HTML ভিউ যাওয়ার পরে এখানে D1 D2 D3 এগুলো কোথায় রয়েছে এগুলো একটু খুঁজে বের করব। কীভাবে খুঁজতে হয় এগুলো আমরা ওই ভিডিওতেই দেখিয়েছি, আর এখানে সহজেই পাওয়া যাচ্ছে, খোঁজার দরকার হচ্ছে না। তো এখানে D1 এর জায়গায় আমরা একটা বাটন সেট আপ করবো, যেটা হবে আমাদের, ধরেন একটা বাটন দিব 360, ঠিক আছে, 360 পিক্সেলের একটা মুভি ডাউনলোড করার জন্য। এর জন্য আমরা এখন কি করব, আমাদের সেই টেক্সটটাতে চলে যাব যেখানে আমরা কোডটা রেখেছি। এই যে সরি এখানে না, এই যে কোডটা আমরা একটু আগে তৈরি করেছি না, সেটা হচ্ছে এই কোডটা। তো এইখানে আমরা কি কি দিয়ে সেট করেছিলাম, আমরা একটা লেখা দিয়েছিলাম ইওর টেক্সট, মানে ডাউনলোড বাটনটার উপরে কি লেখা থাকবে। তো আমরা এখন হুবহু এই জায়গায় কিন্তু কাজ করব না, আমরা এই শীটটাকে রেখে দিব। এটাকে আমরা একবার কপি করে নিব। আমরা এখান থেকে একবার কপি করে নিয়ে, ধরেন প্রত্যেকবার যখন কাজ করব তখন আমরা এই জায়গায় আসবো, এই যে D1 আছে না, D1 বাটন, এই D1 লেখাটাকে কেটে দিব। কেটে দিয়ে আমি এখন Ctrl V দিয়ে এটা পেস্ট করে দিব। আচ্ছা, এর সাথে আরও কিছু লেখা আসছে আমার এখানে, আমি যদি এগুলো কেটে দিই সমস্যা হবে না, কেটে দিলাম। সেম আমরা আগের ভিডিওটাতে যেভাবে দেখিয়েছিলাম মুভি ডাউনলোডিং যে ওয়েবসাইটটাতে, ঠিক আছে। তো এখানে আমি কোডটাকে পেস্ট করে দিলাম। চাইলে কোডটা আপনি নোটপ্যাডে আবার নতুন করে এডিট করে আনতে পারতেন, বাট এখানেও এডিট করা যায়। সো আমরা এখানে এডিট করে দেখাচ্ছি। আমাদের এটাকে যদি এখন প্রিভিউ করি তাহলে দেখি কেমন দেখা যায়। এখান থেকে প্রিভিউ করা যায়। আচ্ছা, এখান থেকে প্রিভিউ করা যাচ্ছে। আমাদের বাটনটা কিন্তু এই অবস্থায় এমনটা রয়েছে, ইওর টেক্সট, ঠিক আছে। আমরা এটা প্রিভিউ করব না, আমরা এটাকে দাঁড়ান নতুন একটা জায়গায় অন করব, এখান থেকে ভিউ করব এটাকে পাবলিশ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি পাবলিশ করে দিচ্ছি, কনফার্ম। এখন এটাকে ভিউ করব, ভিউ করে দেখি। তো ভিউ করলে আমাদের বাটনটা ঠিক এমন দেখাচ্ছে। আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটু ডিপলিভাবে কাজগুলো করতেছি, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের এই মুহূর্তে এমনটাই দেখাচ্ছে ইওর টেক্সট, এবং মাউস নিয়ে গেলে এখানে একটু চেঞ্জ হচ্ছে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। তো এটাকে চেঞ্জ করবো আমরা। কি রয়েছে ইওর টেক্সট, তো ইওর টেক্সট লেখাটা আমরা প্রথমে খুঁজে বের করবো আমাদের সেই কোডটাতে। তো এখানে রয়েছে অবশ্যই ইওর টেক্সট। আমরা সহজে যদি খুঁজে না পাই তাহলে আমরা এখান থেকে অবশ্যই সার্চ করে নিব, ঠিক আছে। তো ইওর টেক্সট লেখাটা কোথায় রয়েছে, এই যে এখানে রয়েছে ইওর টেক্সট। তো এই জায়গায় আমরা কি লিখব, এই জায়গায় আমরা লিখব হচ্ছে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড, DOWNLOAD, ডাউনলোড। এটা কত দিব, সাইজ ধরেন এখানে একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখানে লিখব হচ্ছে 360। আপনি যেটা দিবেন আর কি সেটা এখানে দিবেন। আমি দিলাম ধরেন 360, তারপর দেব PX মানে পিক্সেল। এখন যদি আমি এটাকে সেভ করি বা আপডেট করি তাহলে দেখি এখন আমাদের প্রিভিউ বা আমাদের এখানে কেমন দেখাচ্ছে। তো দেখুন আমাদের এখানে বর্তমানে এরকমটা দেখাচ্ছে, ডাউনলোড 360 PX মানে পিক্সেল। তো আপনি এইভাবে কিন্তু নামটা চেঞ্জ করবেন। এখন আমাদের কাজ হচ্ছে এই বাটনটাতে আমাদের যে লিঙ্কটা আমরা কীভাবে সেট আপ করবো। আচ্ছা, লিঙ্কটা সেট আপ করার জন্য এখানে আমরা কি দিয়েছিলাম, যে ইওর লিঙ্ক এরকম একটা লেখা কিন্তু আমরা দিয়েছিলাম যখন বাটনটা আমরা তৈরি করি। তো আমরা এখন ওটা খুঁজে বের করবো, ইওর লিঙ্ক, সরি ইওর লিঙ্ক আমরা দেই নেই, মূলত আমরা ইওর ইউআরএল দিয়েছিলাম, তাই না। ইওর ইউআরএল, জাস্ট ইওর ইউআরএল দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে পেয়ে যাবো এই যে ইওর ইউআরএল। এখানে যদিও আরও একটা ইওর ইউআরএল আসছে, বাট এটা দেখে বুঝতে হবে যে এটা অনেক বড় একটা কোডের মধ্যে, এটা না, আমাদেরকে দেখতে হবে এই যে এরকম রয়েছে HREF, এরপরে যেটা ইউআরএল রয়েছে এটা। তো এই যে ইউআরএলটার জায়গায় আমরা আমাদের মুভির ইউআরএল দেই বা আমাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক ইউআরএল দিই বা যেটাই দিই না কেন, এখানে দিব সেই লিঙ্কটা, ঠিক আছে। তো সাপোজ আমি উদাহরণ হিসেবে ইউটিউবের লিঙ্কটা দিয়েই দেখাচ্ছি। তো ইউআরএলের জায়গায় আমরা ওই লিঙ্কটা দিব। তো এটাকে আমরা একটু কেটে দিব, ইউআরএল লেখাটাকে কেটে দিলাম, কিন্তু ইনভার্টেড কমাটাকে কিন্তু ঠিকঠাক রেখেছি। এখন আমরা Ctrl V দিয়ে পেস্ট করে দিলাম যে এই লিঙ্কটা দেওয়ার পরে এটাকে আপডেট করে দিব। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করি, এখান থেকে রিলোড করে যদি দিই, দেখেন এটাকে আমরা এখন ক্লিক করলে আমাদের সেই লিঙ্কটাতে কিন্তু চলে যাবে। দেখুন লিঙ্কটাতে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন লিঙ্কটাতে আসছে, ক্লিক করলাম। তো সেমভাবে আমরা নেক্সট যে বাটনটা রয়েছে সেটাও কিন্তু সেট করতে পারি। যেমন আমরা যদি আবারও চলে আসি আমাদের সেই কোডটাতে, কোডটা কপি করে নিলাম। এই কোডটা কপি করে নেওয়ার পরে আমরা এখন D2 বাটনটা যে রয়েছে এই কোড থেকে খুঁজে বের করব D2 বাটন কোথায় রয়েছে। এই যে এখানে আমাদের D2 বাটন রয়েছে, D2টাকে জাস্ট কেটে দিব, কেটে দিয়ে সেই কোডটাকে পেস্ট করে দিব।
পেস্ট করে দিয়ে এখন আমরা এখানে সেমভাবে কিন্তু এটারও এডিট করে নিব। তো এখানে আমরা কি কি দিয়েছিলাম, ইওর টেক্সট একটা লেখা ছিল, আর একটা ছিল ইওর ইউআরএল। এই দুইটাই তো আমাদের অপশন, তাই না? তো এইখানে হচ্ছে ইওর টেক্সট যে রয়েছে, এইখানে আমরা সেমভাবে ওটার মতো করে দিয়ে দিব ডাউনলোড। ব্র্যাকেট দিয়ে এখানে ধরেন আমরা আরেকটা লিঙ্ক দিব, সেটা হচ্ছে 720 পিক্সেলের। ধরেন এটা দিয়ে দিলাম। এখন লিঙ্কটা বসাবো। লিঙ্কটা বসানোর জন্য আবারও সার্চ করব ইওর ইউআরএল, যে লেখাটা রয়েছে কোনখানে, এটা বের করব। ইওর ইউআরএল লেখাটা লিখে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো ইওর ইউআরএল সেই আগের সিস্টেমে কোথায় রয়েছে। এই যে নিচে আসলে দেখতে পারবো এই যে HREF এর সাথে যে ইওর ইউআরএলটা রয়েছে, এইটাকে আমরা কিন্তু এখন কেটে দিব। কেটে দিয়ে এইখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা কিন্তু বসিয়ে দিব। ধরেন আমি সাপোজ আবারও ইউটিউবের যে লিঙ্কটা, এটা দিয়ে জাস্ট এটাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তো অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত লিঙ্ক দিয়ে দিবেন। এটাই দিয়ে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আপডেট হয়ে গেলে এখন আমি এখানে আসবো এবং আবারও রিলোড দিয়ে দেখাবো ভিউ পয়েন্ট থেকে কেমন দেখাচ্ছে। দেখুন এখানেও কিন্তু আমাদের সেকেন্ড বাটনটা চলে আসছে। এখন থার্ড বাটনটা সেমভাবে আমরা অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা আবার নোটপ্যাডে যাব এবং এই কোডটাকে কপি করে এনে এখান থেকে D3 যে আমরা লেখাটা দিয়েছিলাম সেই D3টাকে খুঁজে বের করব। তো D3 কোথায় রয়েছে আমরা একটু নিচে গেলে দেখতে পারবো। তো আমি একটু সার্চ করে দেখি আরেকবার। আচ্ছা, D3 বাটনটা একেবারে নিচে রয়েছে। আমরা এই নিচে থেকে এই যে D3 লেখাটাকে কেটে দিয়ে আমাদের কোডটাকে পেস্ট করে দিব। তো প্রথমে আমি D3 লেখাটাকে কেটে দিলাম এবং কোডটা যে কপি করে নিয়েছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। সেমভাবে এখানেও আমি এই যে ইওর টেক্সট লেখাটা রয়েছে এখানে লিখব ডাউনলোড। এখানে ধরেন অন্য একটা সাইজ দিব, ধরেন 1080 দিব, 1080। সরি, এখানে ব্র্যাকেট দিব একটা। ব্র্যাকেট না দিলে সমস্যা নেই, বাট দিলে একটু প্রফেশনাল দেখায় এই আর কি। 1080 পি দিব, পিক্সেল, PX পিক্সেল। সেমভাবে আরেকটা লেখা এখানে রয়েছে কোনটা, ইওর ইউআরএল। তো আমরা এখান থেকে একটু খুঁজে বের করব ইওর ইউআরএল লেখাটা কোথায় রয়েছে। যেটা দিয়ে আমি চিহ্নিত করেছিলাম সেটাই আর কি ইওর ইউআরএল। আপনি যদি অন্য কিছু দেন সেটাই থাকবে। তো ইওর ইউআরএল লেখাটা কোথায় রয়েছে, এই যে আমরা যদি নিচে আসি দেখতে পারবো ইওর ইউআরএল কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু এইখানে দেখবো যে HREF এর সাথে কোনটা রয়েছে। ঠিক আছে। আর আপনি যদি চান যে আমি ইওর ইউআরএল এই লেখাটা প্রথমেই দিব না চিহ্নিত করার জন্য, আপনি আপনার নামটা দিতে পারেন, আপনার নিজের নাম দিতে পারেন। সেই ক্ষেত্রে অন্য জায়গায় আর থাকবে না, ওই একটা জায়গায় থাকবে আর অন্য জায়গায় কিন্তু থাকবে না। তো ইওর ইউআরএল এর জায়গাটায় আমরা এখন আসবো। এখানে ইওর ইউআরএল লেখাটাকে কেটে দিব, দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা বসিয়ে দিব। সাপোজ আমি এই লিঙ্কটা দিয়ে দেখাচ্ছি। তো এখানে বসিয়ে দিলাম। ইনভার্টেড কমাগুলো কিন্তু ঠিকঠাক থাকবে, এগুলো কিন্তু কাটা যাবে না। আচ্ছা, এখন আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে দিলাম। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে এসে ভিউ করি, তো এখান থেকে আমি রিলোড করে দেখাচ্ছি। দেখুন আমাদের 3টা বাটন কিন্তু এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো ঠিক যেইভাবে আমরা আমাদের মুভি ডাউনলোডিং ওয়েবসাইটটাতে দেখিয়েছিলাম, ওইখানে আপনি এই সেম সিস্টেমে কিন্তু বাটনগুলো দিয়ে দিবেন। তো এই যে বাটনগুলো আমরা তৈরি করলাম না, এই বাটনগুলো আপনি কি মুভি ডাউনলোডিং ওয়েবসাইটের জন্য কিন্তু ব্যবহার করতেছেন। এছাড়াও আপনি যে কোনো ধরনের কাজে ব্যবহার করার জন্য জাস্ট এই নামগুলোকে চেঞ্জ করে দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এভাবেই আপনি আপনার ডাউনলোড বাটন বা এই বাটনগুলোকে তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ডাউনলোড বাটনগুলো আমরা তৈরি করেছিলাম বা আপনি কীভাবে তৈরি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।